এই দেখেন, এই দেখেন কি বের হয়। চাচার নাম মোহাম্মদ আব্দুর রহমান, কঠিন নাম। এই যে টিউমারটা, এই যে টিউমার, এটা 2 বছর থেকে 3 বছর ধরা হয়েছে। এর ভিতরে পয়জন রয়েছে, একটু দেখে যান। ডাক্তারের কাছে গেলে বলবো না ক্যান্সার হয়ে গেছে, এটা টেস্ট করাবে। মোবাইলটা একটু হালকা, মোবাইলটা একটু আগান। এই দেখেন, এই দেখেন কি বের হয়। এই দেখেন কি বের হয়। ভিতরে ছিল গ্যাস, গ্যাসটা বের করে দিলাম। কথা মনে আপনারা বুঝেন না, একটু লক্ষ্য করেন। আরেকটা টিস্যু দেন। দাঁড়ান, এই যে টিউমারটা দেখতেছেন, টিউমারটা গায়েব। এই টিউমার আর নাই। এই ওষুধটা লাগিয়ে দিলাম, আমার সঙ্গে যোগাযোগ করবেন। সো এই কবিরাজ কেন ভণ্ড এবং তার চিকিৎসা পদ্ধতি কেন সঠিক না, সেটা আমি একজন ডাক্তার হিসেবে আপনাদেরকে এখন বুঝিয়ে বলবো। ঠিক এরকমই একটা টিউমার অপারেশন না করলে কি ধরনের সমস্যা হতে পারে, এবং উনি যে আসলে যেটা বের করেছে সেটা কিছুই হয় নাই, সেটা আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাবো। সেবাসিস সিস্ট, হ্যাঁ, এখানে ছোট্ট পাংটামের মতো মনে হয়, বাট আমরা দেখি, লেটস সি। অপারেশনটা করার পরে আমরা ফাইনালি বলতে পারবো কি। সবাই সাথেই থাকুন। ওকে, সো দেখেন এই যে টিউমারটা, এটা কিন্তু একটা খোলস, একটা আবরণ। হ্যাঁ, এই আবরণের মধ্যে কিন্তু এই যে ময়লাগুলো থাকে, আর এই যে ময়লাগুলো। হ্যাঁ, এখন আমি যদি এই খোলসটা বের না করে শুধু এই ময়লাগুলো বের করি, তাহলে কি অপারেশন সাকসেসফুল হবে? হবে না। কিন্তু এই কাজটাই করে যাচ্ছে কিছু ভণ্ড কবিরাজ, হ্যাঁ, যারা কিনা এই যে এই খোলস বের করা বাদ দিয়ে শুধু এই ময়লা বাইর করতেছে, যেভাবে চাপ দিয়ে শুধু ময়লা বাইর করতেছে। তো আমরা কিন্তু এই খোলসটা পুরোপুরি বের করবো, হ্যাঁ, নাহলে কিন্তু আমাদের অপারেশন সাকসেসফুল হবে না। তো খোলসটা বের করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। সো এই যে দেখেন টিউমারটা, এটা কিন্তু টিউমারের খোলস। এই যে আমি দেখাচ্ছি, টিউমারের যে কালো একটা আবরণের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা খোলস। আর এই খোলসের মধ্যেই কিন্তু এই যে ময়লাগুলো জমেছিল। হ্যাঁ, এই যে ময়লাগুলো। সো এটা কিন্তু বিভিন্ন ভণ্ড কবিরাজরা এরকম শুধু ময়লা বের করে বলে যে টিউমার অপারেশন ছাড়াই বের করে ফেলতেছে, শেষ করে ফেলতেছে। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু এই যে টিউমারের এই খোলস কিন্তু রয়ে গেছে, এই খোলসে কিন্তু আবার টিউমার হবে। হ্যাঁ, সো এই যে এখন আমরা হাতের জায়গাটাও একটু দেখাই। এখানে আমরা একটু পরে সেলাই করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, একদম ভিতর থেকে আস্তে টিউমারটা বের করা হয়েছে। সো আপনারা অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে টিউমার বা এই ধরনের জটিল রোগগুলোর চিকিৎসা করবেন। কোনো ভণ্ড কবিরাজের কাছে যাবেন না, আপনাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।